পবিত্র দুই প্রকার। পবিত্রতা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শারীরিক পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। শারীরিক পবিত্রতার জন্য নামাজ পড়লে ওযু লাগে, ওযু না থাকলে ওযু লাগে, গোসলের ফরজ হইলে গোসল লাগে, লাগে কি লাগে না? এটা হলো শারীরিক পবিত্রতা। একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর একটা হলো পবিত্রতা। আপনি একেবারে সাবান দিয়া, ভালো উন্নত গ্রানের সাবান দিয়া সুন্দর করে সারা শরীর সুন্দর করে গোসল করেছেন, কিন্তু গোসল ফরজ ছিল, ফরজ আদায় হয় নাই, আপনি পবিত্র হন নাই, পরিষ্কার হয়েছে। কথা বুঝতে পারছেন? পবিত্র হতে পারেন। পবিত্র হইলে গোসলের ফরজ, ওযুর ফরজ আদায় করে করতে হবে। ওযুর ফরজ জানেন তো? ওযুর ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? তিনটা। কি কি? সাবান, তোয়াল্লা আর গামছা, নাকি? হ্যাঁ, আল্লাহ। আমার এক মুসল্লি জিজ্ঞেস করছিলাম, বাচ্চা মানুষ, বয়স বেশি না, কলেজে পড়ে, আচ্ছা বলো তো দেখি গোসলের ফরজ কয়টা? কয় তিনটা। কি কি? কয় সাবান, তোয়াল্লা আর ব্রাশ। এটা কিন্তু তো পবিত্রতা দুই ধরনের, একটা হলো শারীরিক পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। আল্লাহ তাআলা এখানে যে বলেছেন মান তাযাক্কা, সেটা হলো আত্মার পবিত্রতা কথা বলেছেন। তাজকিয়ায়ে নফস, অন্তরকে পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তামাম দেহটা ভালো থাকে, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তামাম দেহটা নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এটা কি? আল্লাহর রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব অবস্থিত। এই কলবের মধ্যে কি হয় জানেন? মানুষ যখন গুনাহ করে একটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে কালো দাগ পড়ে। কলবটা কালো দাগে আবরণে ছেয়ে যায়। ছেয়ে গেলে এটার মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেছেন এই কলবকে পরিশুদ্ধ যদি না করতে পারো মুসলমান, জেনে রাখো, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্রতার কথা বলেছেন ওই পবিত্রতা তুমি অর্জন করতে পারবে না। আল্লাহর রাসূল তারপর আরেকটি হাদিস আছে মুসলিম শরীফের তিরমিজিতে, এই হাদিসের মধ্যে বলেন লোহা যদি মরিচা পড়ে যায় তাহলে লেদ দিয়া ঘষা দিয়া পরিষ্কার করতে হয়। কলবের মধ্যে যে দাগ পড়ে গেছে এটা পরিষ্কার করার জন্য একটা রেত আছে, ওই রেত দিয়া ঘষা দিলে পরে তোমার এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রেত কি? নফি ইসবাতের জিকির। কিসের জিকির? নফি ইসবাতের জিকির, অর্থাৎ কালেমায়ে তাইয়্যিবার জিকির। আমার সাথে পড়েন তো একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি অসুস্থ হন, মাথায় সমস্যা হয়েছে, করোনারি ডাক্তার দেখাইতে হয়, হার্টের সমস্যা হয়েছে, হার্টের ডাক্তারের কাছে যাইতে হয়, কিডনিতে সমস্যা হয়েছে, কিডনির ডাক্তারের কাছে যাইতে হয়, কথা ঠিক না? নিউরোলজিস্টের কাছে যাইতে হয়, গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রো লিভারের কাছে যাইতে হয়, লিভারের সমস্যা, লিভার স্পেশালিস্টের কাছে যাইতে হয়, কথা ঠিক না? আর শারীরিক কোনো সমস্যা দেখা গেলে ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার দেহের ভিতরে যে গোশতের টুকরা, যাকে নবী কলব বলেছেন, আল্লাহ যাকে কলব করে আমাদেরকে পাঠিয়েছেন, এইটা যে অসুস্থ হয়ে, বেমার হয়ে, অসুস্থ হইতে হইতে অকার্যকর হয়ে গেছে, এইটার চিকিৎসার জন্য আমরা কোথাও যাই না। এটারও ডাক্তার আছে। সুবহানাল্লাহ বলে না? এই আমার ওয়াজ কি আপনারা বুঝেন না?
এই ডাক্তার আছে, এই ডাক্তারের কাছে যাই, ভাই আমাদের কলব নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হওয়ার দলিল দেখাইতেছি। কয়টা চেয়ার হবে এখানে? ধরেন 200। এই এলাকায় কি পরিমাণ মানুষ আছে? কলব ভালো থাকলে এই মানুষগুলি বাহিরে থাকার কথা। এই কলবের ভিতরে দ্বীনের কথা ঢুকে না, কারণ অন্ধকার হয়ে গিয়েছে। এই মাহফিলটা কেমন মাহফিল জানেন? আপনাদেরকে বুখারী শরীফের একটি হাদিস শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন, যে জায়গার মধ্যে নবীর হাদিস বর্ণনা করা হয়, যে জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করা হয়, ওই জায়গার মধ্যে মদিনার রওজা শরীফ থেকে এসে নূর পড়তে থাকে। সুবহানাল্লাহ, নূর পড়তে থাকে। তো এটা তো নূরানি মজলিস, এটা নূরের মজলিস। নবীর নূর এসে পড়তেছে, আল্লাহ রাসূলের হাদিসের নূর এসে পড়তেছে। এই নূর পড়তেছে এরকম একটা সুন্দর জায়গায় আমরা ইবাদত করে চলতেছি, আশেপাশে ঘুরতেছি, কিন্তু এই নূরানি মজলিসে জান্নাতের টুকরার মধ্যে আমরা আসছি না। তার মানে তার কারণ হলো কলবে বেমার হয়ে গেছে। কলবে কি হয়েছে? বেমার হয়েছে। তাফসীর ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহর নাম ভালো লাগে না। হ্যাঁ,